এই ছোট নেতারা বড় নেতা করে হ্যাঁ জি স্যার, জি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হুম স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, এভাবে করছে না? এটা হলো কার? এটা হলো ছোট নেতাদের পূজা করে বড় নেতাদের। কি জন্য? বড় নেতাদের মন পাওয়ার জন্য। ওই যে চট্টগ্রামের এক বেটা রশির সামনে লোহাট লাগাইয়া পিঠের মধ্যে হাই মুজিব হাই মুজিব কইয়া পিটাইলো। এটা কেন? এটা করছে এক ধরনের ইবাদত, কিন্তু করছে শেখ হাসিনার মন পাওয়ার লেগে। বুঝা গেল? এটা মাখলুকের জন্য মাখলুকের ইবাদত, মাখলুকের জন্য মাখলুকের পূজা, এটাও শিরিক। এটাও বলেন আল্লাহ আয়াত নাজিল করে যেই অপরাধকে ক্ষমা করবেন না বললেন, সেই অপরাধকে কেউ যদি শুভেচ্ছা জানায়, সাধুবাদ জানায়, মোবারকবাদ জানায়, অথবা তাদের ওই অপরাধের আস্তানায় গিয়ে নর্তকীর নাচন দেখে ওই অপরাধের আস্তানায় গিয়ে যদি বলে যে বহুদিন আসতে পারি নাই, আজকে পূজায় আসতে পারলাম, শুকরিয়া আদায় করি, যদি বলে যে আপনাদের রোজা আমাদের পূজা, এই টাইপের কথা যদি কেউ বলে, খোদার কসম করে বললাম ওই লোকটা তৎক্ষণাৎ শিরকের সাথে মুবতালা হয়ে আল্লাহর ক্ষমার অযোগ্য অপরাধে লিপ্ত হয়ে গেছে। এবার বলেন সেই লোকটা মুসলমান, আকৃতিতে মুসলমান, প্রকৃতিতে মুসলমান না। যেই লোক শিরককে সাধুবাদ জানায় সেই লোক আকৃতিতে মুসলমান হলেও প্রকৃতিতে কি নয়? মুসলমান নয়। আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন শিরক ক্ষমা নাই। আর আপনি যা বলেন শিরকওয়ালারা তোমরা পূজা করো, তোমাদেরকে শুভেচ্ছা জানাই, তা আপনি কি হলেন? সরাসরি খোদার দ্রোহিতায় লিপ্ত হলেন না? সরাসরি আল্লাহর দ্রোহিতায় লিপ্ত হলেন না? সুতরাং 3 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য মাখলুকের পূজা আমাদের সমাজেও আছে। এই মূর্তির পূজা করে, মুসলমান নামধারী মাজারে পূজা করে, মুসলমান নামধারী পীর সাহেবের পায়ে পূজা করে, মুসলমান নামধারী দরগাহে পূজা করে। এরকম লোক মুসলমানদের মধ্যে আছে না নাই? এগুলোও শিরিক, এগুলোও মুশরিক। ওরা হলো হিন্দু মুশরিক, আর মূর্তি পূজকরা হলো হিন্দু মুশরিক, মাজার পূজকরা হলো মুসলিম মুশরিক। কোন মাজার পূজকরা কি? মুসলমান মুশরিক, মুসলমান মুশরিক, আর ওরা হলো হিন্দু মুশরিক, অমুসলিম মুশরিক। সুতরাং যে হোক মুশরিক, তার ক্ষমা নাই। 4 নাম্বার, মাখলুকের জন্য মাখলুকের পূজা, মাখলুকের জন্য মাখলুকের পূজা, বান্দার জন্য বান্দার ইবাদত। যেমন এটা আমরা আবার গত 15 বছর 16 বছর আওয়ামী লীগের আমলে আমাদের কাজ হবে আখেরাতের কাজ, আর দুনিয়ার সব আমাকে খেদমত করবে, আমার সেবা করবে। আপনি একটা ছোট্ট অঙ্ক বুঝেন। আমি কিছুক্ষণ আগে খানা খেয়েছি, আমার খাবারের মধ্যে তরকারি যা দিয়েছে এর মধ্যে গরুর গোশত ছিল। বলেন তো গরু প্রাণ আছে না নাই? গরু কার জন্য? আমাদের জন্য। গরু মানুষের জন্য। আশ্চর্যের ব্যাপার হলো এই পৃথিবীতে কত কোটি গরুর গলা কাটা গেছে, কত কোটি গরুকে জবাই দিয়ে খেয়ে ফেলা হয়েছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষকে আজ পর্যন্ত কেউ জবাই দিয়ে খায় নাই। মানুষ খাওয়ার জিনিস না, গরু মানুষের খাদ্য, মানুষ গরুকে খাবে। সুতরাং একটা গরু যদি জন্মের পরে কারো মেহনতের দ্বারা বড় হয়, এরপরে যদি গরুটা এমনি এমনি মরে যায়, তাহলে গরুর পেছনের মেহনত, গরুর জীবন সব বেকার, সব বেকার। আমি আরো সহজভাবে উদাহরণ দেই। একটা গরু যখন জন্ম হয় তখন কিছু লোকে এটাকে ধরে, এটাকে মুছে, এরপর থেকে ওরে খাওয়ায়, ওরে লালন পালন করে, বড় করে, এরপরে বাজারে বিক্রি করে। মনে করেন আব্দুল্লাহ সাহেব বাজার থেকে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে আনলো। যেদিন কিনে আনলো ওদিন রাত্রেই গরুটা মরে গেল। বলেন তো এই গরুর জন্ম, গরুর পেছনের পরিশ্রম, গরুর জন্যে খরচ, গত রাত্রে আব্দুল্লাহ সাহেবের কেনা 1 লক্ষ টাকা কোনটা কাজে লাগলো? সব বেকার। কেন বেকার? গরু মরে গেছে। এবার বলেন তো ওই গরুটা পরের দিন যদি জবাই দেয় আর ওটাকে যদি টুকরা টুকরা করে পাকিয়ে আমাদের খাবার হয়, এবার বলেন এই গরুর জন্ম কাজে লাগছে কিনা? এই গরুর পেছনের মেহনত কাজে লাগলো কিনা? গতকালকের আব্দুল্লাহ সাহেবের 1 লক্ষ টাকা কাজে লাগলো কিনা? লাগলো। কেন? এটা মানুষের প্লেটের লোকমা হতে পেরেছে।
তাহলে মানুষের প্লেটের লোকমা না হলে গরুর মেহনত, পেছনের মেহনত, গরুর পেছনের খরচ সব বেকার। মানুষের লোকমা হলে সেটার সব কাজে লাগলো। এখন আমার প্রশ্ন হলো, মানুষকে তো কেউ জবাই দিয়া গোশত বানাইয়া কারো প্লেটের লোকমা বানায় না। তাহলে মানুষ যদি এমনে এমনে মরে যায়, ওই মানুষের জন্ম, মানুষের পেছনের শ্রম, মানুষের পেছনের টাকা, মা বাবার পরিশ্রম, ডাক্তারদের চিকিৎসা, শিক্ষকের লেখাপড়া করানো, শিক্ষকতা এবং সমাজের আয়োজন, কোনটা কাজে লাগলো? সব বেকার। এজন্য মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। বলেন তো, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। কার ইবাদত? কার জন্য ইবাদত? আমি আবার সংক্ষেপ করি, আরো সহজে বুঝিয়ে দেই। ইবাদত হবে কার? ইবাদত হবে কার জন্য? হ্যাঁ, এই দুটো জিনিস মনে রাখতে হবে। ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর জন্য। যদি কেউ ইবাদত করে বান্দার, ইবাদত করে বান্দার জন্য, ওটা বাতিল। যদি কেউ ইবাদত করে আল্লাহর, ইবাদত করে বান্দার জন্য, সেটাও বাতিল। যদি কেউ ইবাদত করে মাখলুকের বা বান্দার, কিন্তু ইবাদতটা করে আল্লাহর জন্য, সেটাও বাতিল। তাহলে আমরা ইবাদত চার প্রকারের পেলাম। আল্লাহর জন্য আল্লাহর ইবাদত, বান্দার জন্য আল্লাহর ইবাদত, আল্লাহর জন্য বান্দার ইবাদত, বান্দার জন্য বান্দার ইবাদত। বুঝতেছেন না আপনারা? কার জন্য কার ইবাদত? আল্লাহর জন্য আল্লাহর ইবাদত। এটাই হলো সহি, এটাই হলো ইবাদত। আর আল্লাহর জন্য বান্দার ইবাদত, আল্লাহর জন্য মাখলুকের ইবাদত, এটা হলো শিরিক। এটা কি? শিরিক, এবং শিরকে আকবার। আরেকটা হলো বান্দার জন্য আল্লাহর ইবাদত, বান্দার জন্য আল্লাহর ইবাদত, এটাকে বলে রিয়া, এটা আরেক শিরিক। বান্দার জন্য বান্দার ইবাদত, এটাও শিরিক। তাহলে তিন প্রকার হলো শিরিক, এক প্রকার হলো ইবাদত। বলেন ইবাদত কয় প্রকার? এক প্রকার। আর বাকি তিন প্রকার শিরিক। এটা ইবাদত না, এটা গুনাহ। আল্লাহ এই ইবাদতকে কবুল করবেন না, বরঞ্চ ওই ইবাদত গুজারদেরকে আল্লাহ ক্ষমাও করবেন না। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। আল্লাহর জন্য আল্লাহর ইবাদত। তাহাজ্জুদ নামাজ পড়েন এমন কেউ আছেন? জোহরের নামাজ পড়েছেন এমন কেউ আছেন? আসরের নামাজ পড়েছেন? আছেন? হাত নামান। মাগরিবের নামাজ পড়েছেন? আছেন না? কার জন্য নামাজ পড়েছেন? এই নামাজটা কার ইবাদত? তাহলে বুঝে গেল মাগরিবের নামাজটা ছিল ইবাদত আল্লাহর, আবার আমরা আদায় করেছি কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো আল্লাহর জন্য আল্লাহর ইবাদত। এটাই পিওর এবং এটাই সালিস, এটাই আল্লাহর দরবারে কবুল। দ্বিতীয় নম্বর, আল্লাহর ইবাদত করতেছি কিন্তু আল্লাহর জন্য না। ইবাদত করতেছি আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতটা আল্লাহর, কিন্তু ইবাদতটা কার জন্য না? আল্লাহর জন্য না। যেমন উদাহরণ, আমি 1 লক্ষ টাকা দান করলাম, মানুষ আমাকে বাহবা দিবে, দানবীর বলবে। তাহলে ইবাদতটা করলাম কার? আল্লাহর, কিন্তু ইবাদতটা উদ্দেশ্য কি? মানুষ বাহবা দিবে। আরে আমি আরো সহজ উদাহরণ দিই তো বুঝবেন। আমি যখন একা নামাজ পড়ি, তখন রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি 3 বার। আমি যখন একা নামাজ পড়ি, তখন সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা পড়ি 3 বার। আর আমার সামনে যখন 10 জন, 20 জন, 50 জন লোক থাকে, তখন আমার রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি 7 বার। এবার আপনি বলেন, একা পড়লাম কয়বার? 10 জনের সামনে কয়বার? অতিরিক্ত হলো কয়বার? 4 বার। সুতরাং একা পড়তে 3 বার হয়ে 10 জনের সামনে 7 বার হলে বুঝতে হবে ওখানে অতিরিক্ত 4 বার ওই পাবলিকগুলোর জন্য, এই পাবলিকগুলোরে দেখানোর জন্য। আমার রুকু ছোট না, লম্বা। লম্বা করতে হলে 7 বার পড়তে হয়। তো 7 বার পড়তে হলে একা যখন পড়ছি তখন লম্বা হলো না কেন? তখন ইবাদত ছিল আল্লাহর, ইবাদত ছিল আল্লাহর জন্য। আর এখন আমি 7 বার লম্বা হলো কেন? এখন ইবাদত হলো আল্লাহর, কিন্তু ইবাদত উদ্দেশ্য হয়ে গেছে পাবলিক। এটার নাম রিয়া। এটার নাম কি? এই জাতীয় নামাজীদেরকে আল্লাহ ধমকি দিয়েছেন। সূরা মাউনে আপনারা পড়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সকল নামাজীদের জন্য ধমকি, আল্লাযীনা হুম ইউরাউন, যারা অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে আল্লাহর ইবাদত বান্দার জন্য, এটার নাম রিয়া, এটার নাম শিরিক। 2 নাম্বার হলো আল্লাহর জন্য মাখলুকের ইবাদত, আল্লাহর জন্য বান্দার ইবাদত। যেমন হিন্দুরা মূর্তির ইবাদত করে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য। জিজ্ঞেস করেন ওদেরকে,
আপনি মূর্তি পূজা কেন করেন? আমরা ভগবানকে খুশি করার জন্য মূর্তি পূজা করি, আমরা ঈশ্বরকে খুশি করার জন্য মূর্তি পূজা করি। তাহলে বোঝা গেল ঈশ্বরকে পাওয়ার জন্য মখলুকের পূজা, এটার নাম শিরিক। বলেন এটার নাম, এই শিরিককে বলে শিরকে আকবার। এই শিরিককে কি বলা হয়? শিরকে আকবার। আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে ইমতিহান করবেন, পরীক্ষা করবেন, এজন্য বিভিন্ন ধরনের গুনাহ দিয়ে রাখছেন। গুনাহ আছে, অপরাধ আছে। আমাদের জীবনে অপরাধ আছে না নাই? বলেন আমাদের জীবনে অপরাধ, অজস্র অপরাধ আছে। চুরি করা, আপনারা বলেন অপরাধ। জেনা করা অপরাধ, অন্যের হক নষ্ট করা অপরাধ, জমিন দখল করা অপরাধ, মিথ্যা কথা বলা অপরাধ, চুগলখড়ি করা অপরাধ, শিরিক করা, বলেন শিরিক করা। আমার আল্লাহ মানুষের অপরাধগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন। মানুষের অপরাধ দুই প্রকার। মানুষের অপরাধ কয় প্রকার? দুই প্রকার। সূরা নিসা এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরিক ক্ষমা করেন না, এই ছাড়া বাকি সব চাইলে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। চুরি আল্লাহ ক্ষমা করেন, জেনা আল্লাহ ক্ষমা করেন, মিথ্যা কথা বলা আল্লাহ ক্ষমা করেন, কতল করা, মানুষ হত্যা করা কেউ ক্ষমা করেন। ক্ষমা করেন না কোন অপরাধ? জোরে বলেন কোন অপরাধ? তাহলে মানুষের অপরাধ দুই প্রকার। এক প্রকার অপরাধ ক্ষমার অযোগ্য, আরেক প্রকার অপরাধ ক্ষমাযোগ্য। ক্ষমাযোগ্য অপরাধ অগণিত, ক্ষমার অযোগ্য অপরাধ একটা, তার নাম শিরিক। এবার আপনারা বলেন, আল্লাহ আয়াত নাজিল করে যেই অপরাধকে ক্ষমা করবেন না বললেন, সেই অপরাধকে কেউ যদি শুভেচ্ছা জানায়, সাধুবাদ জানায়, মোবারকবাদ জানায়, অথবা তাদের ওই অপরাধের আস্তানায় গিয়ে নর্তকীর নাচন দেখে ওই অপরাধের আস্তানায় গিয়ে যদি বলে যে বহুদিন আসতে পারি নাই, আজকে পূজায় আসতে পারলাম, শুকরিয়া আদায় করি, যদি বলে যে আপনাদের রোজা আমাদের পূজা, এই টাইপের কথা যদি কেউ বলে, খোদার কসম করে বললাম ওই লোকটা তৎক্ষণাৎ শিরিকের সাথে মুবতালা হয়ে আল্লাহর ক্ষমার অযোগ্য অপরাধে লিপ্ত হয়ে গেছে। এবার বলেন সেই লোকটা মুসলমান, আকৃতিতে মুসলমান, প্রকৃতিতে মুসলমান না। যেই লোক শিরিককে সাধুবাদ জানায়, সেই লোক আকৃতিতে মুসলমান হলেও প্রকৃতিতে কি নয়, মুসলমান নয়। আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন শিরিক ক্ষমা নাই। আর আপনি যা বলেন শিরিকওয়ালারা তোমরা পূজা করো, তোমাদেরকে শুভেচ্ছা জানাই, তা আপনি কি হলেন? সরাসরি খোদার দ্রোহিতায় লিপ্ত হলেন না? সরাসরি আল্লাহর দ্রোহিতায় লিপ্ত হলেন না? সুতরাং 3 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য মাখলুকের পূজা আমাদের সমাজেও আছে। এই মূর্তির পূজা করে, মুসলমান নামধারী মাজারে পূজা করে, মুসলমান নামধারী পীর সাহেবের পায়ে পূজা করে, মুসলমান নামধারী দরগাহে পূজা করে। এরকম লোক মুসলমানদের মধ্যে আছে না নাই? এগুলোও শিরিক, এগুলোও মুশরিক। ওরা হলো হিন্দু মুশরিক, আর মূর্তি পূজকরা হলো হিন্দু মুশরিক, মাজার পূজকরা হলো মুসলিম মুশরিক। কোন মাজার পূজকরা কি? মুসলমান মুশরিক, মুসলমান মুশরিক, আর ওরা হলো হিন্দু মুশরিক, অমুসলিম মুশরিক। সুতরাং যে হোক মুশরিক, তার ক্ষমা নাই। 4 নাম্বার, মখলুকের জন্য মখলুকের পূজা। মখলুকের জন্য মখলুকের পূজা, বান্দার জন্য বান্দার ইবাদত। যেমন এটা আমরা আবার গত 15 বছর 16 বছর আওয়ামী লীগের আমলে খুব দেখেছি। এই ছোট নেতারা বড় নেতা করে হ্যাঁ জি স্যার, জি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হুম স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, এভাবে করছে না? এটা হলো কার? এটা হলো ছোট নেতাদের পূজা করে বড় নেতাদের। কি জন্য? বড় নেতাদের মন পাওয়ার জন্য। ওই যে চট্টগ্রামের এক বেটা রশির সামনে লোহার লাগাইয়া পিঠের মধ্যে হাই মুজিব হাই মুজিব কইয়া পিটাইলো। এটা কেন? এটা করছে এক ধরনের ইবাদত, কিন্তু করছে শেখ হাসিনার মন পাওয়ার লিগে। বুঝা গেল? এটা মখলুকের জন্য মখলুকের ইবাদত, মখলুকের জন্য মখলুকের পূজা। এটাও শিরিক, এটাও কি? এবার আপনারা বলেন ইবাদত আমরা কয় প্রকার পাইলাম? 4 প্রকার। আল্লাহর ইবাদত আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত বান্দার জন্য, বান্দার ইবাদত আল্লাহর জন্য, বান্দার ইবাদত বান্দার জন্য। একটা মাত্র কবুল, বাকি 3টা বাতিল। এবার বলেন আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য। বলেন ইবাদত করব কার?
কার জন্যে? আল্লাহর জন্যে আল্লাহর ইবাদত করতে হবে, মখলুকের জন্যে আল্লাহর ইবাদত করলে হবে না। এজন্য হাদিস শরীফে আসছে তিন গ্রুপের ইবাদত গুজার, যাদের উপরে আর কোনো ইবাদত গুজার দুনিয়াতে হতে পারে না, এরকম উঁচু মানের ইবাদত গুজার তিন গ্রুপ। তারা ইবাদত করেছিল আল্লাহর, কিন্তু উদ্দেশ্য ছিল বান্দার। ইবাদত করেছে আল্লাহর, উদ্দেশ্য ছিল মাখলুকের, যার কারণে তারা জাহান্নামী। এক নাম্বার ওই আলেম যারা ইলম হাসিল করেছে আল্লাহর, ইবাদত করেছে আল্লাহর, কিন্তু মানুষ তাকে আলেম বলবে, মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে অথবা প্রতিপক্ষকে ঘায়েল করবে, এই উদ্দেশ্যে তারা ইলম হাসিল করেছে। নবীজি বলেন সে জাহান্নামী। দুই নম্বরে ওই মুজাহিদ জিহাদ করতে করতে জীবন বিলীন করে দিয়েছে, শহীদ হয়ে গেছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল মানুষ তাকে বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ বলবে, তার পক্ষে